হ্যালো এভরিওয়ান, আমি হচ্ছে আজকে জাস্ট আমার আই লুকটা কীভাবে আমি একদম নর্মাল করি সেটাই আপনাদেরকে দেখাবো। সো চলে যাই আমি হচ্ছে আই লুকে। তার আগে আমি হচ্ছে একটু লুজ পাউডার হচ্ছে চোখের নিচে এভাবে করে দিয়ে নিচ্ছি, ঠিক আছে? সো ডান। দেন আমি হচ্ছে একটা ব্লেন্ডিং একটা ব্রাশ নেব। এই যে এই ব্রাশটা নিব আমি, নিয়ে আমি এমন একটা কালার হচ্ছে এখানে ইউজ করব। আমি এই প্যালেটটা এত ইউজ করি এটা বলার বাইরে। সো আমি এখান থেকে শুরু করব। দেন আমি তো এনিওয়ে আমি হচ্ছে আউটার কর্নার থেকে আমি ইনার কর্নারে হচ্ছে খুব সুন্দর সার্কুলার মোশনে এভাবে করে আমি নিয়ে যাব, ঠিক আছে? যেহেতু আমাদের হচ্ছে লাইটার শেড ইউজ করতে হয়, সো আমি একটু লাইট শেড নিয়েছিলাম। সো সেম ওয়েতে আমি হচ্ছে আমার এই চোখেরটাও করে নেব। এটা হচ্ছে আমার একদম হয় না চুরির যে মেকআপটা, মানে আমি ওই লুকটা করি। মানে আমার যখন তাড়াহুড়া থাকে তখন আমি হচ্ছে এভাবে করে করে দৌড় দিই। সো এটা হচ্ছে আমার বেসটা আমার একদম করা শেষ, ডান। সো ইয়া কিন্তু ব্লেন্ড করতে হবে ভালোভাবে। তো ব্লেন্ড করতে হবে ভালোভাবে। ব্লেন্ড করার পরে আমি এইরকম একটা ব্রাশ নিচ্ছি। সো এই ব্রাশটা নিয়ে আমি একটু ডার্কার শেডে যাব। হ্যাঁ, একটু ডার্কার শেডে যাব। একটু এই যে ব্রাউন যে শেডটা, এটা দেখেন আমি কত ইউজ করি এটা। তো আমি এই যে আউটার কর্নারে আমি এভাবে করে আগে ড্যাব ড্যাব করে এটা দিব। দেন এ পাশেও দিব। এখন আমি ব্লেন্ড করব না, আমি জাস্ট ড্যাব ড্যাব করে একটু বসাবো কালারটা। সো এই যে দেখতে পাচ্ছেন আমি কালারটা বসাচ্ছি। এটা আমি বেশি উপরে নিব না, জাস্ট এই কর্নারটাতেই থাকবে। আমি এখান থেকেই ব্লেন্ড করব, ওকে? এখান থেকে হচ্ছে আমি ব্লেন্ডটা করব। সো আমি এভাবে করে আগে ভালো মতো ড্যাব ড্যাব করে বসিয়ে দেন হচ্ছে আমি জাস্ট এতটুকু জায়গায় হচ্ছে ব্লেন্ড করব। আমি বেশি আর ভিতরের দিকে নিব না, মানে ইনার সাইডে আমি আর বেশি নিব না। জাস্ট আউটার কর্নারটাতে আমি ভালো মতো এই ডার্ক শেডটা বসাবো, ওকে? জাস্ট এতটুকুই আমি নিব। এই দেখেন আমি জাস্ট এতটুকুই নিচ্ছি, ওকে? এর বেশি আমি নিব না। যদি বেশি উপরে উঠেও যায় দেন আমি ব্লেন্ড করে ফেলবো ওটাকে। সো দেখেন, হ্যাঁ, এই যে জাস্ট এইখান থেকে এতটুকু নিচ্ছি আমি, ওকে? এই সাইডটাও আমি ভালো মতো ব্লেন্ড করে নিব। এতে হয়। সো দেখতেই পাচ্ছেন আমার আই লুকটা। তো আমার কাছে মনে হচ্ছে এই জায়গাটা আমাকে আরেকটু ব্লেন্ড করতে হবে। সো আমি আগের যে ব্রাশটা ছিল ওইটা দিয়ে হচ্ছে আমি এই জায়গাটা ব্লেন্ড করে নিচ্ছি, ওকে? সো এখন একদম ব্লেন্ডিং লাগতেছে, দেখেন একদম ব্লেন্ড। এই যে যাতে কোনো হার্শ লাইন না থাকে। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে এটা যে আমি অনেক কালার ইউজ করবো বাট কোনো হার্শ লাইন যাতে না থাকে, এটাই হচ্ছে এটা মানে থিওরি, আর কিছুই না। আপনি যেভাবে ব্রাশ ঘোরান, যেভাবেই ব্রাশ নেন না কেন, জাস্ট হচ্ছে যাতে কোনো রকম হার্শ লাইন না থাকে, ওকে? সো ইয়া এখন হচ্ছে যেহেতু আমার ব্রাশে কোনো প্রোডাক্ট নাই, সো আমি এই জায়গাটাতে এইভাবে করে জাস্ট হচ্ছে আমার পাখি আওয়াজ করতেছে। সো আমার
আই এর যে লুকটা আমি যেটা চেয়েছিলাম জাস্ট ওইভাবেই হয়েছে। আপনারা চাইলে এটাকে আরও বেশি ডার্ক করতে পারেন, ইটস আপ টু ইউ। আপনাদের ড্রেস আপের উপর নির্ভর করে আপনারা এই জায়গাটাকে ডার্ক করতে পারেন, অথবা আপনারা আরও কিছু অন্য কালার দিয়ে ওটা করতে পারেন। বাট আমার কাছে আসলে ব্রাউন লুকটা এখন অনেক ভালো লাগে, দ্যাটস ওয়াই আমি ব্রাউন লুকটা করি। এনিওয়ে আমি এখন হচ্ছে একটা গ্লিটার ইউজ করব, বা আমি আসলে গ্লিটার নর্মালি দেই না। আপনারা চাইলে এই জায়গাটাতে গ্লিটার ইউজ করতে পারেন, অথবা আপনারা নাও করতে পারেন। এই পুরাটা আপনারা ব্রাউন শেড দিয়েও করে ফেলতে পারেন, ওইটারও একটা দারুণ একটা লুক আসে, ঠিক আছে। সো আমি এখান থেকে একটা ব্রাউন কালার নিয়ে আমি জাস্ট এই জায়গাটাতে কারণ আমার আসলে এখন গ্লিটারি লুকগুলো ভালো লাগে না, তো আমি করি না। এনিওয়ে দেখতেই পাচ্ছেন আমি এখানে খুব সুন্দর করে একটা গ্লিটার ইউজ করে ফেলেছি, জাস্ট শিমারি যেটা, হ্যাঁ, যেটা আর কি আমাদের প্যালেটে থাকে, ওইটা নিয়ে আমি হচ্ছে জাস্ট ড্যাব ড্যাব করে হচ্ছে এখানে লাগিয়ে নিচ্ছি, ঠিক আছে। কারণ আমি অত গ্লিটার চাচ্ছি না, তারপর আমি আপনাদের সুবিধার্থে একটু বলে দিলাম। আপনারা চাইলে এই জায়গাটাতে একটু গ্লিটারি জাস্ট আমরা হয় না ওই যে কাট ক্রিজ করি, ওই টাইপসের করে আপনারা হচ্ছে এখানে লাগাই নেবেন, ঠিক আছে। সো আমি এটাকে একটু ব্লেন্ড করব, হ্যাঁ, না হয় ভালো লাগবে না দেখতে। সো এই যে আমি ব্লেন্ড করে নিলাম। এখন ব্লেন্ড করার পর আমার কাছে মনে হচ্ছিল যে আমার এই জায়গায় আর একটু ডার্ক দিতে হবে, তাহলে হয়তো বা আর একটু বেশি প্রমিনেন্ট হবে কালারটা। সো দ্যাটস ওয়াই আমি আবার একটা ডার্ক, ওই আগের যে ডার্ক কালারটা ছিল ওইটাই নিলাম, নিয়ে আমি জাস্ট এই জায়গাটাতে দিয়ে দিলাম। ওকে, সো আমি ডার্ক কালারটা নিয়ে আমি এই জায়গাগুলো হচ্ছে একটু ডার্ক করে দিলাম। সো আর বেশি ডার্ক আমি করব না। সো এই হচ্ছে আমার আইয়ের লুকটা। সো আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। যারা আর কি একটু ঝটপট মেকআপ করতে চান, এটা কিন্তু করতে বেশি সময় লাগবে না, ঠিক আছে, একদমই সময় লাগবে না। এইটা না সব কিছুর সাথে যাবে, সব ড্রেসের সাথে যাবে। আপনারা চাইলে এখানে লাইনার ইউজ করতে পারেন, বাট আমি লাইনার ইউজ করি না, আমার ভালো লাগে না। যাই হোক, এখন হচ্ছে আমি চলে যাচ্ছি হচ্ছে আমার সো আমি এখানে তো দেখতেই পাচ্ছেন আমি একটু ডার্ক করে নিয়েছি। তো এখন হচ্ছে আমি আমার যে ওয়াটার লাইনে আমি কিন্তু অলরেডি একটা নোট কালারের কাজল ইউজ করেছি। সো এখন হচ্ছে আমি জাস্ট হালকা করে এই জায়গাটাতে একটু একদম ল্যাশের সাথে লাগিয়ে আমি এই জায়গাটাতে হচ্ছে একটা ব্রাউন, ওই আগে যে ব্রাউন উপরে যেটা ইউজ করেছি ইনার মানে আউটার কর্নারে, ওইটাই দিয়ে দিব, ঠিক আছে। জাস্ট হচ্ছে এই জায়গাটা, এই যে দেখেন ল্যাশের সাথে একদম লাগিয়ে, ঠিক আছে, এই যে এই জায়গাটা। ওকে, এই জায়গাটা হালকা করে দিব, আমি বেশি এখন ইউজ করি না, তারপর আপনাদেরকে দেখানোর জন্য আর কি। সো এই জায়গাটা জাস্ট ল্যাশ লাইন সাথে একদম লাগিয়ে দেন এই। এখন এই লুকগুলা মানে এই যে কোনো ওয়েস্টার্নের সাথে আপনি একদম সুন্দরভাবে ক্যারি করতে পারবেন। এমনকি আপনি যদি কোনো কামিজও পরেন সেটার সাথেও সুন্দর যাবে। সো আমি একটা এরকম ব্রাশ নিয়ে হচ্ছে আমি এই জায়গাটা হচ্ছে ব্লেন্ড করে দিব, না হয় এটা মেসি লাগবে, মানে মনে হবে না একদমই ব্লেন্ড করা, মনে হবে যে একদম কোনো রকমভাবে দিয়ে রাখছি। সো আমি হালকা একটা কালার নিব, নিয়ে লাইট একটা কালার নিয়ে আমি এই জায়গাটা ব্লেন্ড করে দিব, ঠিক আছে। সো এই জিনিসগুলো জাস্ট একটু মানে নিজের মতো করে জাস্ট আপনি একটু দিয়ে নেবেন, আর একটু ব্লেন্ডটা ভালো মতো করবেন, তাহলে দেখবেন কি যে লুকটা না মানে চেঞ্জ হয়ে গেছে। যেমন আমার আই লুকটা এখন আপনারা দেখতেই পাচ্ছেন। সো আমি কিন্তু আর কিছু করব না, কারণ আমার আর কিছু করার দরকার নাই। ওকে, এটা ছিল, দেখেন যখন ল্যাশ পরবেন আরও ভালো লাগবে। আচ্ছা, আপনারা চাইলে হচ্ছে এই জায়গায় হচ্ছে যে কোনো একটা গ্লিটার গ্লু লাগিয়ে এখানে আপনারা ওই যে আলাদা যে গ্লিটারগুলো থাকে ওগুলো আপনারা ইউজ করতে পারেন, ওইটা আরও বেশি সুন্দর লাগবে। ওইটা আসলে রাতের জন্য হলে বেটার হয়, দিনে আসলে আমরা এত গ্লিটার আমি অ্যাটলিস্ট ইউজ করি না, এটা আসলে যার যার
পার্সোনাল ব্যাপার। তো যাই হোক, আমার লুক কিন্তু অলরেডি শেষ। সো আমি একটু ইনার কর্নারটা হচ্ছে হাইলাইট করব, আর ব্রাউ বনটা একটু হাইলাইট করব। সো এই হচ্ছে আমার ইনার কর্নারটা। আচ্ছা, আমি আপাতত দিচ্ছি, আমি পরে হচ্ছে এটা ফিঙ্গার দিয়ে হচ্ছে আমি ব্লেন্ড করে নিব। ওকে, সো ইয়া আমি এখানে এটা আমার ফিঙ্গার দিয়ে আমি হচ্ছে এটা ব্লেন্ড করে নিলাম। আচ্ছা, এখন হচ্ছে আমি আমার ইনার কর্নারটা আর ব্রাউ বনটা হচ্ছে হাইলাইট করে নিয়েছি শ্যাম্পেন একটা কালার দিয়ে। সো আমার মেকআপ কিন্তু অলমোস্ট ডান। এখন হচ্ছে আমি সেই গ্লামের একটা মাস্কারা ইউজ করব, আমি কোনো ল্যাশ পরবো না। সো আমি দেখি, এটা আমি আজকে ফার্স্ট টাইম ইউজ করতেছি, তো আমি এটা দেখি যে এটা কেমন। আমি আগে এটা ইউজ করি নাই, সো দেখি। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন আমার এই ল্যাশটা দেখেন আর এইটা দেখেন। ও, এটা মনে হয় অনেক ভালো। আমার মনে হয় 2-3টা কোট দিলেই ল্যাশের দরকার হবে না। দেখেন জাস্ট আমার এই ল্যাশটা দেখেন আর আমার। সো আমি কিন্তু আমার আইল্যাশে হচ্ছে মাস্কারা দিয়ে দিয়েছি। তো এই মাস্কারাটার হচ্ছে 2 দিকেই হচ্ছে আমরা ব্রাশ পাবো। সো আমি এইটা দিয়ে আরেকবার দিচ্ছি। ওয়াও, এই মাস্কারাটা জাস্ট ওয়াও। এবং এটা মেবি ওয়াটারপ্রুফ না? ভলিউম অ্যান্ড লেন্থ মাস্কারা, ভলিউম এবং এটা লং ইফেক্ট দেবে। সেই জাস্ট সি। সো আমার মেকআপ কিন্তু ডান, আপনারা দেখতেই পাচ্ছেন আমার আই লুক। সো কেমন লাগলো আমার আই লুক আমাকে জানাবেন অবশ্যই। সো আমি এখন আর কিছুই করব না। আর আমি এখন হচ্ছে কোনো সেটিং স্প্রে ইউজ করি না, কারণ প্রচুর গরম, সেটিং স্প্রে আসলে দরকার হয় না, আর ঘামলেও কোনো কিছু হয় না আলহামদুলিল্লাহ। তো এনিওয়ে, আপনাদের কাছে আমার এই আই লুকটা কেমন লেগেছে, একদম হচ্ছে শর্টকাট একটা আই লুক করে আপনাদেরকে দেখালাম। সো ইনশাল্লাহ নেক্সটে কী রকমের মেকআপ আপনারা দেখতে চান বা আই লুক আপনারা দেখতে চান আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমার জন্য সবাই দোয়া করবেন। ওকে, আল্লাহ হাফেজ।